হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি পেঁচা পাখি আর কাক পাখির গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আচ্ছা সবাই বলো, পেঁচাকে ইংরেজিতে কি বলা হয়? আউল। পেঁচা দিনের বেলা চোখে দেখতে পায় না, দিনের বেলা সে ঘুমিয়ে থাকে, আর রাতের বেলা সে চোখে দেখতে পায়, তখনই সে শিকারে বেরোয়। তাই পেঁচাকে বলা হয় নিশাচর প্রাণী। আর কাককে আমরা সবাই জানি কি বলা হয়? ক্রো। একটা জঙ্গলের বটগাছে অনেক কাক বাস করত, আর ওই বটগাছটা থেকে অনেকটা দূরে আরেকটা গাছের কোটরে বাস করত অনেকগুলো পেঁচা। দিনের বেলাতে জঙ্গলের সমস্ত পাখিরা, কাকেরা খাবার খুঁজে বেড়াতো, আর রাতের বেলা বিশ্রাম নিত। আর ঠিক ওই সময়তেই ওই পেঁচাগুলো বেরোতো শিকারে, আর সমস্ত পাখিদের তাদের বাসাতে তাদের ডিমকে নষ্ট করে দিত। বিশেষ করে ওই কাকগুলোকে ওই পেঁচাগুলো খুব জ্বালাতন করত। এরকমটা প্রতিদিনই হতো। এইভাবে কাকেরা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। একদিনকে কাকেরা একটা আলোচনায় বসলো। সবাই আলোচনা করছে যে এরকমভাবে পেঁচারা যদি রোজ রাতে তাদেরকে জ্বালাতন করে তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। কেউ কেউ আবার বলল, তাহলে কি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত? কাকেদের মধ্যে একটা বুদ্ধিমান কাক ছিল। সে বলল, পেঁচাদের অত্যাচার থেকে আমাদের মুক্তি পেতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা এই জঙ্গল ছেড়ে, এই বটগাছ ছেড়ে, নিজেদের বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাব। কারণ সমস্যা সেখানেও হতে পারে, বা আমরা অন্য জায়গায় গেলে সেই পেঁচারা ওখানে গিয়েও আমাদের ঝামেলা করতে পারে। তাই আমাদের এখানে থেকেই কিছু একটা উপায় বার করতে হবে। সে বলল, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ রাতেই আমাদের একটা পেঁচাদের সামনে নাটক করতে হবে, আর সেই নাটকটা যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলেই আমরা পেঁচাদের হাত থেকে মুক্তি পেয়ে যাব। দিন গড়িয়ে রাত হলো। পেঁচারা আস্তে আস্তে শিকারে বের হলো। একটা পেঁচার হঠাৎ চোখে পড়ল দুটো কাক খুব ঝগড়া করছে। ঝগড়া করতে করতে একটা কাক দূরে উড়ে চলে গেল। পেঁচাটা ওই কাকটার পিছু নিল। কাক উড়ে একটা গাছের ডালে বসল। পেঁচাও গিয়ে সেখানে বসল। পেঁচা কাককে জিজ্ঞেস করলো, কি হলো? তুমি বুঝি খুব সমস্যায় আছো? কি হয়েছে তোমার? কাক প্রথমে পেঁচাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। তারপরে সে একটু ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ, সমস্যায় তো পড়েছি। আসলে এই সত্যি কথা বলতে গিয়ে যে আমি ঘর ছাড়া হব সেটা একদমই ভাবতে পারিনি। পেঁচা জিজ্ঞেস করল, ঘর ছাড়া? কেন, কি হয়েছে? কাক বলল, আসলে আমি আমার দলের রাজাকে বলছিলাম আপনাদের কথা, যে পেঁচারা কত শক্তিশালী, কত সাহসী, ওরাই আসলে পাখিদের রাজা হওয়ার যোগ্য। এই কথা শোনার পর থেকেই আমার দলের রাজা আমার উপর খুব ক্ষেপে গেল, কিন্তু আমি তো সত্যি কথাই বলেছিলাম। কাকের মুখে এরকম প্রশংসা শোনার পর পেঁচার একটু অহংকার বেড়ে গেল। সে বলল, এখন তাহলে তুমি কি করবে? কাক বলল, নিজের বাসা ছেড়ে বাইরে চলে এসেছি, আর কেউ তো আমাকে সেভাবে চেনে না, কেউই আমাকে জায়গা দেবে না তার বাসায়। কি যে করব এখনো আসলে আমি ঠিক বুঝতে পারছি না। পেঁচা মনে মনে ভাবল, এই কাকটাকে যদি নিজেদের বাসায় নিয়ে যাওয়া যায় আর অন্য কাকের বিরুদ্ধে কাজে লাগানো যায় তাহলে বেশ মজাই হবে। এমনিতেও কাকটা বড্ড নিরীহ মনে হচ্ছে। কাজ ফুরিয়ে গেলে একেও মেরে দেব। সে বলল, দেখো, এই রাতে তুমি কোথাও জায়গা পাবে না। তুমি চাইলে আমাদের বাসায় গিয়ে থাকতে পারো। না, ভয় পেও না। যতই হোক তুমি আমাদের হয়ে কথা বলেছ, তাই তোমাকে কোনো ক্ষতি আমরা করব না। কাক শুনে বলল, সত্যিই আপনারা মহান। আমরা আপনার শত্রু জেনেও আপনি আমাকে আপনাদের বাসায় জায়গা দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা কোনো আস্তানা খুঁজে নেব আমার। পেঁচা বলল, ঠিক আছে ঠিক আছে, চলো এখন।
পেঁচা যখন কাককে নিয়ে নিজের বাসায় গেল তখন অন্য পেঁচারা দেখে খুব অবাক হলো। তারপর এই পেঁচার মুখে যখন অন্য পেঁচারা সবটা শুনলো তখন কাকের উপর অন্য পেঁচারাও খুব খুশি হলো। কাক তারপর থেকে পেঁচাদের সাথেই থাকতে শুরু করলো। পেঁচারা কাকটাকে সত্যিই খুব নিরীহ মনে করলো আর বিশ্বাস করতে শুরু করলো। একদিন সকালে যখন পেঁচারা ঘুমোচ্ছিল তখন কাক চটপট করে উড়ে যে বটগাছে সে থাকতো সেখানে গেল। সবাইকে ডেকে সে বলল, যা ভেবেছিলাম তাই হয়েছে, এবার আমাদের শেষ কাজটা করতে হবে। তোমরা সবাই আগুন নিয়ে আমার পিছন পিছন আসো। আজ আমরা সবাই মিলে ওই পেঁচাদের বাসা পুরো ধ্বংস করে দেব। তারা সবাই মিলে কাঠিতে করে আগুন জ্বালিয়ে ওই পেঁচাদের বাসায় গিয়ে ফেলতে লাগলো, আর সাথে সাথে বাসা আগুনে জ্বলে উঠতে লাগলো। পেঁচারা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আর কাকেরা পেয়ে গেল পেঁচাদের হাত থেকে মুক্তি। তাহলে বন্ধুরা, বুঝতে পারলে তো যে বুদ্ধিমান কাক পেঁচাদের হাত থেকে বাঁচার জন্য কি বুদ্ধি করেছিল? এই গল্পের নীতিকথা হলো, শত্রুরা যত ভালোই ব্যবহার করুক না কেন তাতে কখনো বিশ্বাস করতে নেই। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।